মন অর্থাৎ মনটা শান্ত। শান্ত হয়ে, এটাকে ভাগবত বলছেন শান্ত রতি। শান্ত রতি, শান্ত রতি মানে কি? শান্ত রতি মানে, রতি মানে আকর্ষণ, রত থাকা। শান্তরতি ভাগবত বলছেন যে যেখানে যখন হৃদয়ে যদি শান্তরতি ফোটে, অর্থাৎ শান্তরতি কি করে ফোটে? আমার ইন্দ্রিয়গুলো যে যার কাজ করে যাচ্ছে, যদি ইন্দ্রিয়গুলি যদি কিছু নিবৃত্ত হয়, সবসময় আমার প্রবৃত্তির দাস হব কেন? সবসময় আমার ইন্দ্রিয়ের প্রবৃত্তির দাস হব কেন? আমরা তাকে যদি নিবৃত্ত করারও চেষ্টা করব, তখন ইন্দ্রিয় যদি নিবৃত্ত হয় বিষয় থেকে, তাহলে সেখানে কে আসেন? ভগবানের নাম দিয়েছেন অধোক্ষজ। ওই অবস্থাটা, ইন্দ্রিয় নির্বাপ্ত হয়ে আছে, আমার ভিতরে শান্তরতির উদয় হয়েছে, সেই অবস্থাটার নাম অধোক্ষ। অধয়কার ক্ষীয়, অধক্ষ। যেমন আমি প্রত্যক্ষ বলি না, চোখের সামনে দেখলাম, অক্ষির সামনে প্রত্যক্ষ। অক্ষির আড়ালে, অক্ষি মানে চোখ, চোখের আড়ালে রইল পরোক্ষ। ইন্দ্রিয়গুলোকে যখন আমি, অক্ষ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে যদি আমি নিবৃত্ত করতে পারি, সংযত করতে পারি, কিছুটা সময়ের জন্যও হলেও শান্তরতি আমার হৃদয় জাগে, অর্থাৎ চঞ্চলতা না থাকে, অভ্যাসের জন্য না। আমরা কেন আমরা মন্দিরে যাই, কেন আমরা বসি আশ্রমে, কেন আমরা জপ করি, কেন আমরা ধ্যান করি? ওই ইন্দ্রিয়কে নিবৃত্ত করার জন্য। ওরে যে সেই অধক্ষ যে যখন অবস্থাটা, সেখানে যিনি জন্মান, অধক্ষজ। ভগবানের একটি নাম হলো, শ্রীকৃষ্ণের নাম হলো অধক্ষজ। এই শান্তরতির অবস্থা হৃদয়ে, তখন তিনি প্রকাশ হন, সেখানে তিনি জন্মান, অধক্ষজ। সেখান থেকে জন্মালে তাহলে আমার কর্মটা হবে তারই স্মৃতির জন্যে, তার আনন্দের জন্যে। আমাকে যন্ত্র স্বরূপ হয়ে, এটা গেল যন্ত্র হয়ে, নিমিত্ত হয়ে কর্ম। শেষে কি হবে? দিব্য কর্ম। তখন আর আমার কর্ম বলে আমার আমিটা গলে যাবে তুমি হয়ে, আমার আমিত্ব আর থাকবে না। এটা তো নিশ্চ অবস্থা, অহংতুলকের অবস্থা। আমার আমিটা আর থাকবে না, সেই আমিটা ডুবে যাবে। আমি ডুবে যাক নেমে, নিজের প্রচার থাকবে না। অহংকারের প্রচার ঘুরে ঘুরে মরি পলে পলে আছে না, রবীন্দ্রনাথের গান। নিজেকেই প্রচার করি অহংকারের দ্বারা, নিজেকে প্রকাশ করার জন্য ব্যস্ত, সেরকম অবস্থা না। অহংকারকে নিবৃত্ত করে তিনি যখন প্রকাশিত হবেন, সেই মনে শুদ্ধ মন ভাব যখন অনুরাগে জমাট বাঁধে। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে যতই বিষয় থাকুক না কেন, ইন্দ্রিয় যতই বিষয় ভোগ করতে লালায়িত হোক না কেন, বাঘ যেমন সব প্রাণীদের কপ কপ করে খেয়ে ফেলে, এই তোমার মধ্যে যদি অনুরাগ বাঘ জাগে, অনুরাগ বাঘ যদি আবির্ভাব হয়, আবির্ভূত হয়, তাহলে তোমার সব এই বিষয় সুখে, বিষয় তৃষ্ণাকে কপ কপ করে খেয়ে ফেলবে। ঠাকুরের তো ভাষা একবার সহজ করে বোঝানো, অনুরাগ বাঘ কপ কপ করে সব। আগে কিন্তু অনুরাগটা জমাচ্ছিলাম না, তোমার আমি তোমার, আমি আর অন্য কারণ নয়।
সেই জন্য ঠাকুরের আবার উদাহরণ কথামৃতটা তো বিশাল মানে প্রতি পদে আমাদের কথামৃত আপনি মনে করিয়ে দেন। আমরা পরের দিন শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রকে যে মানে যে নির্দেশ দিয়েছিলেন 3 বার, সেটা নিয়ে বলবো, মনে পড়ছে এখন। 3 বার, বড়দাকে 2 বার দিয়েছেন, একবার কলকাতায়। অরবিন্দ মন্দির গড় মন্দির গড়, শ্রীরামকৃষ্ণ দিয়ে দেখা দিয়ে বলেছিলেন, শুনেছিলেন বাণী। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন অনুরাগ বা কপ কপ করে তোমার সব বিষয় বাসনাকে খেয়ে ফেলবে। তাহলে অনুরাগটাকে জন্মাতে হবে তো। অনুরাগটা কি করে জন্মাবে? এই যে তার কথায়, তার নামে, তাকে দর্শনে, তাকে স্পর্শ করে, তার সেবায় সেই অনুরাগ জন্মাবে। অনুরাগের জন্য বিগ্রহ দরকার, আকাশ থেকে তো অনুরাগ জন্মাবে না। রূপ দরকার, গুণ দরকার, রূপমাধুর্য, গুণমাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য। কৃষ্ণের 4 রকমের মাধুর্য আছে, রূপমাধুর্য, গুণমাধুর্য, বেণু মাধুর্য আর লীলা মাধুর্য। তার লীলা কথা শুনতেই আনন্দ, লীলা কথা বলতে আনন্দ, লীলা কথা স্মৃতিতে আনন্দ। অষ্টকালীন বৈষ্ণবদের অষ্টকালীন লীলা স্মরণ হয়। কৃষ্ণ কখন যাচ্ছেন, মা সাজিয়ে দিচ্ছেন, গোচারণে যাচ্ছেন, গোচারণে গিয়ে পুলিন ভোজন করছেন, এই অষ্টকালীন লীলা স্মরণ তাদের সাধনার একটা অঙ্গ। বাড়ি ফিরে এলেন, মা স্নান করিয়ে দিচ্ছেন, কাপড় বদল করে দিচ্ছেন, বিকেল বেলায় আবার বাঁশি বাজাচ্ছেন, গাভীদের সবাইকে নিয়ে আসছেন। অষ্টকালীন 8টা প্রহরের 8বার যে লীলা, রাত্রিকালীন রাসলীলা। এটা স্মরণের মাধ্যমে। স্মরণটা একটা ভক্তি অঙ্গের দারুণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। যে কোনো সম্বন্ধে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাঠাতে হবে, প্রেমের সম্বন্ধ পাঠাতে হবে। তিনি আমার প্রেমাস্পদ, তিনি পরম প্রেমিক, তিনি আমার পিতা, আমি তার সন্তান, তিনি আমার জননী, আমি তার সন্তান, তিনি আমার সখা, আমি তার সখা, তিনি আমার প্রভু, আমি তার দাস। যে কোনো একটা সম্বন্ধ নিয়ে তার সঙ্গে একটা সম্বন্ধ হামতম বিলাস বলেছেন, দুই নিয়ে এই এগোতে গেলে পথে আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে? তার সঙ্গে এটা প্রথম প্রাথমিক স্তর, ভক্তি যোগের প্রাথমিক স্তর। কারণ জ্ঞান কর্ম ভক্তি ত্রিবেণী সঙ্গমে জীবনকে আপ্যায়িত করতে হবে। আগে নিজেকে জানা, তার আলোয় ভগবানকে দেখে অন্তরে জানা, অন্তরে তার প্রকাশ, তাকে নিয়ে আনন্দ করা, তাকে নিয়ে থাকা, সর্বদা নিয়ত